আই এম সরি ঈশান, আই এম সরি। তুই কেন সরি বলছিস রে? সরি তো আমার বলার কথা। না রে ঈশান, আমি সেদিন তোর গালে হাত তুলেছিলাম, আই এম সরি। না রে, একদম ঠিক করেছিস তুই। ভুল করলে শাসন করবি না তুই। কিন্তু একটা জিনিস বিশ্বাস কর, আমি সেদিন মদ খাইনি। ঈশান, আমরা সবাই তোকে ক্ষমা করে দিয়েছি, আর আর মিথ্যে বলে এই বিষয়টাকে বাড়াস না। আচ্ছা, তোর কি মনে হয়, তোর কি মনে হয় তুই যদি ড্রিঙ্ক না করে এসে আমাকে কথাগুলো বলতি, আমি সেগুলো শুনতাম না? ঈশান, তোর কথা জড়িয়ে যাচ্ছিল, তোর তোর নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল ছিল না, আর তারপর তুই তুই অনুশ্রীর গায়ে হাত তুলেছিলি। আমি সেটা দেখি আমার মাথা ঠিক ছিল না, আমি তোর গায়ে হাত তুলে দিয়েছিলাম। এরপরেও তুই বলছিস তুই ড্রিঙ্ক করিসনি। ঈশান, সেদিন কিন্তু তুমি হুঁশে ছিলে না। তুমি কি কি বলেছো, কি কি করেছো, তোমার এখনো অবধি মনে পড়ছে না। আর তুমি আমাদের সবাইকে বিশ্বাস করাতে চাইছো তুমি ড্রিঙ্ক করোনি। ঈশান সাহেব, আপনি সেদিন নেশায় ছিলেন, আর আমরা সবাই সাক্ষী। আমি জানি না আমি তোমাদের কি করে বিশ্বাস করাবো, কিন্তু সবাই তো এইটুকু জানে যে অনুশ্রী আমি তোমাকে কতটা ভালোবাসি, আর বিয়ে করার জন্য কি না কি করেছি। হ্যাঁ, আর তারপর তোমাকে কথা দিয়ে আমি কথা রাখবো না? এটা তো কখনই হতে পারে না, বলো। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি অনুশ্রী, বিশ্বাস করো, সেদিন আমি মদ খাইনি। আমি জানি ঈশান, তুমি মদ খাওনি, আর তুমি আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলবে না। ঈশান, তুই যদি সত্যি সেদিন মদ না খেয়ে থাকিস, তাহলে তুই একটু মনে করে বল যে সেদিন তোর সাথে কি কি হয়েছিল। ভাইদা, মনে করতে পারলে তো হয়েই যেত, আমার তো কিছুই মনে পড়ছে না। তুমি খুঁজে বের করো ভাইদা, আমাদের জানতেই হবে সেদিন ঈশানের সাথে ঠিক কি হয়েছিল। আমি কিন্তু মনে করতে পারছি। এই ঘরে আসার আগে মেঘা ম্যাডাম আপনাকে লাড্ডু দিয়েছিলেন ঈশান সাহেব। ঠিক, একদম ঠিক জাদুকর। মেঘাই জোর করে লাড্ডুটা খাওয়াতে চেয়েছিল আমাকে, আমি খেতে চাইছিলাম না, তারপর বাধ্য হয়ে লাড্ডুটা খেলাম। ওই লাড্ডু খেয়ে আমার মাথা ঘুরতে শুরু করেছিল, তারপর জানি না কি হলো।